আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে স্ট্যাটাস ভিডিও খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম আপনি ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এইখান থেকে আপনাকে প্রথমে একটা 3 সেকেন্ডের ভিডিও অ্যাড করতে হবে। এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সাথে 12টা ছবি সিলেক্ট করতে হবে, যেই ছবিগুলোর মধ্যে 2024 লেখা আছে। এই 12টা ছবির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সিলেক্ট করা হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তাহলে এখানের মধ্যে ভিডিও এবং ছবিগুলো চলে আসবে। এইখান থেকে আপনি এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন। 9:16 সাইজটা সিলেক্ট করা হয়ে গেলে 2 আঙ্গুল দিয়ে ধরে ছবিটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করা হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে ছবিটাকে জুম করে নেবেন। ফুল স্ক্রিন করা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবিকে আপনি 9:16 সাইজ করে দিবেন। সবগুলো ছবিকে 9:16 সাইজ করা হয়ে গেলে লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে একদম প্রথমে চলে আসবেন। এইখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করে দিবেন। এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। আমি যেই গানটা ব্যবহার করব এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এইখান থেকে মিউজিকটার উপর ক্লিক করে দিলে এই দিকে দেখতে পারবেন একটা ইউজ লেখা আসবে, এখানে ক্লিক করে দিবেন। ইউজ লেখাতে ক্লিক করলে মিউজিকটা এখানে চলে আসবে, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এইখান থেকে এই লেয়ারটাকে আপনি বাঁ দিকে দিয়ে একদম প্রথম ছবিটা বরাবর আসবেন, তারপর এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিবেন। এইখান থেকে ডিউরেশনে ক্লিক করবেন, তারপর পেন্সিল আইকনে ক্লিক করবেন। এইখান থেকে 0.5 সেকেন্ড লিখবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডবল টিকমার্কে ক্লিক করবেন। এইখান থেকে আপনি টলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে সবগুলো ছবি 0.5 সেকেন্ডের হয়ে যাবে। এখন এখান থেকে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে এই লেয়ারটাকে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এরকমভাবে জুম করা হয়ে গেলে এই লেয়ারটাকে আপনি বাঁ দিকে দিয়ে একদম শেষের দিকে আসবেন। আসলে এইখানের মধ্যে দেখতে পারবেন একদম পেছনের যে ছবিটা এটা একটু ছোট, এটাকে ধরে আপনি অডিওর লেয়ারটা যতটুকু আছে অতটুকু পর্যন্ত দিয়ে দিবেন। শুধু পিছনের ছবিটাই একটু বড় হবে, নয়তো সবগুলো ছবি 0.5 সেকেন্ড থাকবে। এরকমভাবে করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আবার চলে আসবেন। এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে আপনি উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, তারপর কম্বো এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এখন এখানে মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন। এইখান থেকে একটা বিষয় লক্ষ্য করতে হবে, প্রথম 3টা ছবিতে এইখান থেকে আপনাকে সুইং এল নামে একটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করার জন্য অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন, তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। প্রথম ছবিতে সিলেক্ট হবে, তারপর দ্বিতীয় ছবিতে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার সুইং এলটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্কে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে 3টা ছবিতে আপনি সুইং এল এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, তারপর 4 নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এই অ্যানিমেশনগুলোকে বাঁ দিকে দিয়ে এই দিকে আসলে দেখতে পারবেন কুরবি আউট নামে একটা অ্যানিমেশন আছে, এটাকে আপনি 4 নাম্বার ছবিটাতে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। 4 নাম্বার ছবিতে কুরবি আউট এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে তার পরের 3টা ছবিতে আরেকটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এইখানে আপনি প্রথমেই দেখতে পারবেন সুইং এল এর সাথে আরেকটা অ্যানিমেশন আছে সুইং আর নামে। এই অ্যানিমেশনটাকে এই 3টা ছবিতে সিলেক্ট করতে হবে। পরের 3টা ছবিতে সুইং আর অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে তারপরে যেই ছবিটা আছে ওই ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন,
কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, এগুলোকে বাদ দিয়ে এখান থেকে আবার আপনি করবি আউট এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে পরের তিনটাতে আবার হবে প্রথমবারের মতো সুইং এল। তারপরের তিনটাতে সুইং এল এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইখানের মধ্যে দেখতে পারবেন আমাদের শেষ অংশে আরেকটা ছবি থেকে যায়, এটাকে আপনি আবার প্রথমের মতো করবি আউট এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। এইখানে আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি কীভাবে অ্যানিমেশনগুলো অ্যাড করবেন। প্রথম তিনটা ছবিতে হবে সুইং এল, তারপরে একটা ছবিতে হবে করবি আউট, তারপরে তিনটা ছবিতে হবে সুইং আর, একটা ছবিতে হবে করবি আউট, আবার তিনটা ছবিতে সুইং এল, একটা ছবিতে করবি আউট। ঠিক একই নিয়মে একবার তিনটা ছবিতে সুইং এল ও একটা ছবিতে করবি আউট, তারপরের তিনটা ছবিতে সুইং আর, একটা ছবিতে করবি আউট, একই নিয়মে সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। তাহলেই আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এখানে আমাদের আর কোনো ধরনের কোনো কাজ করতে হবে না। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, পুনরায় আবার সেভ অপশনে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।